মায়ানমার সীমানায় ভারতীয় বাজার দেখে আমি অবাকই হয়েছি। চারিদিকে সাজানো রয়েছে ভিয়েতনামের বা চীন থেকে আসা জুতো এবং তার মধ্যেই রয়েছে একটি কিবোর্ড। ক্রেতারা কিনতে এসে এই কিবোর্ড বাজাতে পারেন। এই অভিনব ভাবনা আমাকে মুগ্ধ করেছে। চীন থেকে আসা বিভিন্ন জামাকাপড় মায়ানমার হয়ে এই পথে ভারতে ঢোকে এবং এখানেই তা ঝাড়াই বাছাই করা হয় এবং এখানকার সুস্বাদু খাবার সকলের প্রিয়। মায়ানমার থেকে লোক আসে ভারতের এই পারে এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য এবং মায়ানমার থেকে বেশ কিছু ফল আসে যা খুবই ইউনিক এবং এখানে তা দেখতে পাওয়া যায় না। সব মিলিয়ে এই বাজারে যা জিনিসপত্র পাওয়া যায় তার 90 থেকে 95% বার্মিজ প্রোডাক্ট। ভারত মায়ানমার বর্ডারে এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে চেইমু বলে, বার্মিজ ফুড। এটা কেটে মাখিয়ে বিক্রি হচ্ছে। এটা কি ম্যাম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্রুট? মিয়ানমার বার্মা ফ্রুট। নেম 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 আমরা মানে নাম জানে না, কিন্তু এটার রং কিন্তু লাল। নেম লাল। এটা রয়্যাল ফল। রয়্যাল ফল হচ্ছে বাংলায় বলে, আমি জানি না কি বলে। এটা বার্মা থেকেই আসে। আর এদিকে আছে কুল, লাল কুল। এটা আমরা লাল কুল আর এটা লেবু এইরকমভাবে বিক্রি হচ্ছে। আর এই সবই হচ্ছে বার্মার ফল। আর এগুলো হচ্ছে চাইনিজ অ্যাপেল। চাইনিজ অ্যাপেল পার পিস 50 টাকা, পুরো যদি 4টে না হয় 200 টাকা। আর এটাও বার্মা থেকে আসা লেবু। এখানে যা রয়েছে এই বাজারে, পুরো বর্ডারের পাশের বাজারে সবই বার্মা থেকে আসা। এ পাশের কিচ্ছু না। আরেকটা জিনিস দেখলাম, এপাশের মানুষ কিন্তু বার্মার উপর নির্ভর করে। মানে এই পাশে কোনো বাজার নেই, জোখাথারের এপাশে বিশেষ কোনো বাজার নেই। ওখানে পুরোপুরি মায়ানমারে যায় বা বার্মায় যায় বাজার করতে। ওই জন্যে এখানকার মানুষদের একটু ছাড় দেয়, কিন্তু বাইরের মানুষদের কোনো ছাড় নেই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, লাল ফলটা বলছিলাম না, এটা হচ্ছে গিয়ে লাল নয়, এটা একই রকম। এপাশে যেটা রয়েছে সবুজ রঙের, এটাও একই রকম, তবে এটা লালের মধ্যে ডুবিয়ে লাল করা হয়েছে। আর এপাশে কিন্তু একই রকম রয়েছে। এটা যদি আমরা ভাঙি তাহলে ভেতরে আমরা একই রকম রং দেখতে পারবো। এটা কিন্তু লাল করা, লাল মানে এমনি আসলে লাল রং নয়। আর এই টেস্ট কেমন একটুখানি দেখি। টক টক টেস্ট, অন্যরকম। মানে আমলকিও না, আবার কুলও নয়, আপেলও নয়। আপেল, আমলকি, কুল এর তিনটের মিক্সচার রয়েছে এতে। হাত লাল হয়ে গেছে, আশা করি জীবও লাল হয়ে গেছে লাল রঙের এই ফল খেয়ে। যাই হোক, আমরা তো মায়ানমারে যেতে পারবো না। মায়ানমারে যাওয়া আইনিভাবে এখন নিষিদ্ধ, তাই বেআইনি পথে আর যাব না। আর এখানে রান্না হচ্ছে শূকরের মাংস। ইজ দিস পর্ক? শূকরের মাংস এখানে রান্না হচ্ছে। শূকর এদিকে বেশ পছন্দ করেন বিভিন্ন মানুষ বলতে এই দিককার মানুষ বেশ পছন্দ করেন। আর পুরো নর্থ ইস্টেই শূকর বেশ পপুলার। ওইখানে রয়েছে, যেতে দিচ্ছে না, অনেকেই যেতে দিচ্ছে না। একদম বর্ডার লাগোয়া যে বাজার, সেই বাজারে অনেক জিনিসপত্রই পাওয়া যায়, তবে সবই এগুলো বার্মা থেকে আনা। এইগুলো প্লাস্টিকের কোলা, ক্লিন ফর লাইফ। এখানে বার্মাজিস ভাষায় লেখা আছে, মানে মিয়ানমারের ভাষায় এখানে লেখা রয়েছে। এগুলো ওখান থেকে আসা। এগুলো তো অপসরা, এগুলো এখানকার। তবে এটা কোথাকার? এটা 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 না, এগুলো এখানকার। কিছু এখানকার রয়েছে আর কিছু পোস্টার রয়েছে এখানে, সেগুলো পুরোপুরি বার্মা থেকে আসা। কী ভাষায় লেখা আমি বুঝতে পারছি না, বার্মা ভাষায় লেখা হবে হয়তো। নিজ ভাষায় যেহেতু কোনো লিপি নেই, তাই বার্মা ভাষায় লেখা। কোনো একটা কার্ড লেখা এখানে, এগুলোও বার্মা থেকে আসা। আর যা জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন সবই বার্মা থেকে আসা। শুধুমাত্র এই রাবার দেখলাম সেটা এখানকার, আর বাদবাকি সবই বার্মা। আর বিশেষ যে তামাক, সেই তামাক হচ্ছে এটা, যেই সিগারেট মানে মোটামুটি এমনি কাগজের মধ্যে তামাক ভরে সিগারেট খাচ্ছিল, সেটা হচ্ছে এটা। আর এটা কি? ব্ল্যাক হেয়ার ক্রিম, এটাও বার্মার। ব্ল্যাক হেয়ার ক্রিমও বার্মার। পুরো বার্মিজ মার্কেট এপাশে আমরা রয়েছি পুরো। আর এটা কি? এখানে হচ্ছে শার্ক। শার্ক 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 কি?
এটা কি বিয়ার? না, মাল্টিভিটামিন বি এনার্জি ড্রিঙ্ক। এটাও আশা করা যায় বার্মার। হ্যাঁ, বার্মা ভাষাতে এখানে লেখা রয়েছে। এটাও বার্মার। এখানে বার্মা ভাষার প্রাইস কত? এখানে 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 2026 এক্সপায়ার। প্রাইসটা তো লেখা নেই এখানে, আর প্রাইস লেখা থাকলেও আমরা বুঝতে পারবো না। বার্মিজ ভাষা লেখা থাকবে সেটা। যাই হোক, ভেতরে রেখে দিই। ভেতরে এইটা এখানেই রেখে দিচ্ছি। আর একটা কথা, বার্মিজ যে মুদ্রা, তার নাম হয়তো কিট। সেটা হচ্ছে ভারতীয় 1 টাকা মানে ওখানকার 45 টাকা, মানে এখানকার 1000 মানে ওখানকার 45,000 টাকা। এই হচ্ছে ব্যাপার। আর এখানে বর্ডার সাইড এরিয়ায় যা দোকান বসানো যায় সেগুলোই বসিয়েছেন ওনারা। আর এখানে অটো রয়েছে যেগুলো পুরো জোখাউতার সিটিটাকে ঘোরাবে। সিটি বলতে কিছুই নেই, ওপরে ওঠা নিচে নামা বিশেষ কষ্টকর, ওর জন্য অটোগুলো রয়েছে এখানে। এছাড়াও রয়েছে বাইক ট্যাক্সি। ঠিক আছে, এপাশে জুতো বিক্রি হচ্ছে, সেগুলোও বার্মার জুতো। এদিকে পেঁয়াজ রসুন সবই বার্মার। এপাশে কোনো মার্কেট নেই। এপাশে ওপরে একটা মার্কেট রয়েছে, সেটাও পুরোপুরি বার্মা থেকে আসাই জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। আর এপাশের ওপরে আরেকটা মার্কেট রয়েছে, যেটা হচ্ছে একদম ওপরে যেখানে আমরা ছিলাম পুলিশ স্টেশন তার পাশে। সেটা ছোট্ট একটা মার্কেট, তবে ওইখানে যা জিনিসপত্র পাওয়া যায় বেশিরভাগই এখান থেকে নিয়ে যাওয়া, এখান থেকেই নিয়ে ওপরে তোলা। আর পুরো আইজল শহর থেকে নিয়ে আসা। কালকে আমরা যে গাড়িতে আসছিলাম সেই গাড়িতে আইজল শহর থেকেও নিয়ে আসছিল জিনিসপত্রগুলো সুমোর ওপরে করে। সেটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে এখানকার কাহিনী। তো এখান থেকে ইললিগালভাবে যেহেতু আমরা যাব না, লিগালভাবে পারমিশন এখন পাওয়া যাবে না, তাই মায়ানমারে যাওয়া এখন হলো না। আমরা আবার পুরোপুরি জোখাউতা শহরটা ঘুরছি, ঘুরে ঘুরে আপনাদের দেখাই। इज़ द ऑल प्रोडक्ट आर बार्मीज? बार्मा से आते हैं क्या? अच्छा, सब प्रोडक्ट ही बार्मा থেকে আসে। इंडियन प्रोडक्ट कुछ भी नहीं है? नहीं है। आप लोग मार्केट करने के लिए किधर जाते हैं? बर्मा में? मार्केट बर्मा में है? ये बॉर्डर क्रॉस करके बर्मा में जाते हैं मार्केट के लिए। और जो वेजिटेबल मार्केट, फिश मार्केट बर्मा में। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ব্যাপার। যাই হোক, আমরা এবার এখান থেকে একটু সামনের দিকে এগোই। আমরা পুরো বর্ডার এরিয়া দিয়ে ঘুরছি। আর ওপরে যে চার্চটা দেখতে পাচ্ছেন ওটা মায়ানমারের। এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেই ওয়াচ টাওয়ারটা ইন্ডিয়ার। আর ওপাশে যে চার্চ রয়েছে, বাড়িঘর রয়েছে, সবই মায়ানমারের। মাঝখানে একটা সরু নদী, একদম সরু নদী, তার ওপাশেই মায়ানমার, এপাশে ভারতের জায়গা। আর এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে, পুরো মার্কেট হাব। এখানে যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সবই বার্মিজ জিনিসপত্র। এই যে সোয়েটার রয়েছে এখানে, সোয়েটার, এগুলো পুরনো জিনিসপত্র কিন্তু বার্মা থেকে আসা। স্কুল ড্রেস রয়েছে এখানে, সেন্ট ডায়ার স্কুল ড্রেসের কাপড়টা বেশ ভালো, তবে এগুলো বার্মার। যদি নতুন প্রোডাক্ট হতো তাহলে নেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সবই পুরনো প্রোডাক্ট। ওটাই হচ্ছে ব্যাপার। পুরো এখানে আসে বার্মার জিনিসপত্রগুলো, মানে বার্মা থেকে যা আসে এখানে আসে, এখান থেকে ঝাড়াই বাছাই হয়ে তারপর চলে যায় ওদিকে। এটাই হচ্ছে ব্যাপার এখানকার। আর এপাশে যদি আমরা জিনিসপত্র দেখতে পাই, দোকান দেখতে পাই, সবই পুরোপুরি বার্মিজ প্রোডাক্ট। এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে। এটা হতে পারে, হোয়াট ইজ দিস মিট ম্যাম? পর্ক। শুকরের মাংস বিক্রি হচ্ছে এখানে এরকমভাবে। শুকরের মাংস বেশ প্রচলিত এখানে, তবে কিনে নিয়েই কেউ রান্না করে না। কিনে নিয়ে এখানে একটা কিনে নিয়ে ম্যারিনেট করে রান্না করে। আর এখানে আখের রস বিক্রি হচ্ছে। ম্যাম, 1 গ্লাস হাউ মাচ? 1 গ্লাস প্রাইস 1 গ্লাস প্রাইস। যাই হোক, জানি না কত বলবে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা রয়েছে পিঠে এরকম বস্তার মধ্যে, লেবু টেবু দিয়ে একদম সুন্দরভাবে আখের রস তৈরি করা হয়েছে। আখের রস তৈরি করে গ্লাস। 1 গ্লাস প্রাইস 1 গ্লাস প্রাইস। কিষানু আখের রস খাবে? এটা হচ্ছে দেওয়া হয়েছে, এরকম স্ট্র দিয়ে আখের রস বিক্রি হয় এদিকে। আমাদের ওদিকেও আখের রস খেয়েছি, এখানেও খাচ্ছি, স্বাদ পুরোপুরি আলাদা। এই আখের রসের মিষ্টির ভাবটা অনেক বেশি, প্লাস একটু কষ ভাবও রয়েছে। তবে আমাদের ওখানে যে আখের রস খাই আমরা জেনারেলি তেমন নয়, এগুলো পাহাড়িয়া।
আর স্বাদ অনেকটাই মিষ্টি, না খেলে এই স্বাদ বুঝতেই পারতাম না। এখানে অন্যরকম স্বাদ, আখের রস কিন্তু অন্যরকম স্বাদ এবং বেশ মিষ্টি। এর সাথে কিছু পাতা দিয়েছে, এর জন্য হয়তো টেস্ট আলাদা। কিছু পাতা আর লেবু দিয়েছে। আর ওই বার্মিজ কি একটা ফল আছে, ওটা দেখছি কাটা রয়েছে এখানে, পুরো মিশিয়ে। এটার দাম জানি না কত, খেয়ে তারপরে দাম শুনতে হবে কত। আর এখানে মেশিন চলছে, মেশিনে আখের রস পেশাই চলছে। আখের রস পেশাই করে এইরকমভাবে বোতলে ভরে রেখে দেন এনারা। যে আখের রসটা খেলাম ওটা বেশ বড় গ্লাস, দাম 50 টাকা। দাম বেশি হবেই, কারণ এখানে এগুলো পাওয়া যায় না, অনেক দূর থেকে নিয়ে আসে, আর পাহাড়ের জিনিসপত্র বেশি। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এইগুলো সেই হচ্ছে সিগারেট বা বিড়ি যেগুলো বিক্রি। ইজ দ্য বার্মিজ সিগারেট? হাউ মাচ প্রাইস? 10 রুপিস। আচ্ছা, 2 টাকা 6 7 7টা বা 8টা 10 টাকা। আর হাউ মাচ ইজ দিস? 10 রুপিস। এটা 10টা 10 টাকা, এটা 7টা বা 8টা 10 টাকা। ওই জন্য এখানকার মানুষ বেশ স্মোকিং করে দেখছিলাম, এত কম দামের জন্য বেশ স্মোকিং করে মনে হয়। থ্যাংক ইউ। যাই হোক, আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখছি, আপনাদের দেখাচ্ছি এখানকার জীবন কেমন। ওই দোকানটাই দেখলাম বসে আছে পুরুষ একজন মানুষ, বাদ বাকি সব দোকানে কিন্তু মহিলারা বসে আছে। এখানেও একজন মহিলা বসে আছে, আর লঙ্কাগুলো শুকো দিয়েছে। সামনে একটা দোকান রয়েছে, আর পিঠে এরকম রয়েছে। ये छाता अम्ब्रेला इसको लग जाएगा वो अम्ब्रेला का। ও যে अम्ब्रेला का কি বলে ওখানে, শিখটাকে কি বলে জানি না আমি। হাই কিউটি, হাই, বেশ কিউট। এরকম পেছনেই রয়েছে ও। अम्ब्रेला सेफली ওয়েলকাম। ওর বেঠে লাগছে আমব্রেলা। এখানে সব পাউচ করে বিক্রি হয়। আরে এটা কলমি শাক। হাউ মাচ প্রাইস? সমাজবে নেই আসছে, সামনি মানে কি জানি না। তবে এই জিনিসটা এখানে বেশ রয়েছে। এই জিনিসটা কালকে দেখছিলাম সবজির মধ্যেও দিয়েছে। সাকুম টেনসো কী জিনিস ওটা জানি না। আর এটা হচ্ছে পাহাড়ি কলা। কলার অংশ কিন্তু লাল লাল ভেতরে একটুখানি। যাই হোক, এখানে কিন্তু ওয়েটে কিছু বিক্রি হয় না। এখানে ওরকম যে কোটোটা রয়েছে, কোটোটা করে বিক্রি হয়। এই যে যেই কোটোটা রয়েছে, এই কোটোটা বিক্রি হয়। ওয়েট এখানে হয় না, ওয়েট মেশিনও নেই, শুধু কোটোই করেই বিক্রি হয়। আর এখানেও রয়েছে শাক, বাঁধাকপি, অ্যাভোকাডো। আর এটা কি? হোয়াট ইজ দিস ম্যাম? জায়ফল, কাছেলো মানে কি বুঝতে পারছি না। নরম কোনো ফল হবে হয়তো, বার্মা থেকেই আসা। এই হচ্ছে। হাউ মাচ প্রাইস ম্যাম? 10 রুপিস এক পিস। টেস্ট সুইট আর সর? টেস্ট মিকাসেলো মানে জানে না। যাই হোক, আর অ্যাভোকাডো পিস প্রাইস 10 টাকা একটা। অ্যাভোকাডো 10 টাকা? ও অ্যাভোকাডো না, এটা হচ্ছে অ্যাভোকাডোর মতো দেখাচ্ছে। এটা হচ্ছে স্কোয়াশ, পাহাড়ি স্কোয়াশ। 10 টাকা। অ্যাভোকাডো হলে 10 টাকা দেবে না। আগের দিন অ্যাভোকাডো দেখছিলাম আইজলের বাজারে 100 টাকা করে দাম। 50, ভুট্টা 50। আর এখানে বড় বড় রসুন রয়েছে, রসুনের পুরো প্যাকেট করে বিক্রি হয়। রসুন, এদিকে হচ্ছে চিলি ফ্লেক্স, লঙ্কা, সবই হচ্ছে এরকমভাবে বিক্রি হয়। যাই হোক, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। তো বাজারে এরকম শিকে ভরে বিক্রি হয়, যেটা বলছিলাম, শিকে ভরে এরকম শুকিয়ে বিক্রি হয়। হাউ মাচ ইজ দিস ম্যাম? আচ্ছা ঠিক আছে বেছি। আচ্ছা, ইনি বলতে পারছেন না। এটা শুকুরের মাংস এরকম বিক্রি হচ্ছে। আর শিকে করে এটা ম্যারিনেট ম্যারিনেট বলতে কি, পুরো কাঁচা মাংস নিয়ে রান্নার উপরে রেখে দিলে এটা হিটে ম্যারিনেট হয়ে যায়। ইজ দিস ম্যারিনেটেড বাই হিট? 1 কেজি প্রাইস? 500 1 কেজি। সেম মিট? আচ্ছা, এটা 200, এটা 700 1 কেজি। আর চিকেন কিতনা কেজি? 1 কেজি 400। চিকেন 400 আর শুকর 400 বা 500 টাকা। আর এগুলো ম্যারিনেট করা বলতে যেটা বলছিলাম, এই শুকানো রয়েছে এখানে। এই শিকের মধ্যে করে ভরে, মানে বাঁশের চাচ কিন্তু এগুলো, এর মধ্যে করে ভরে
এইরকম রান্না করার উপরে রেখে দেয়, শুকিয়ে শুকিয়ে তারপর বিক্রি করে। কালকে আমরা যে খাবার খাচ্ছিলাম চিকেন, সেটাও কিন্তু এরকম ম্যারিনেট করা। নেই থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার, ম্যারিনেট করাও বিক্রি হয় এখানে, শুকিয়ে এরকম ম্যারিনেট করেও বিক্রি হয়। এখানে একটা জুতোর দোকান রয়েছে, সবই বার্মিজ প্রোডাক্ট। ব্রাদার, ইজ দিস প্রোডাক্ট অল আর বার্মিজ? हाँ चाइनीज़ प्रोडक्ट। वो कहाँ से आता है, बार्मा से आता है क्या? চায়না থেকে বার্মা, বার্মা থেকে এখানে। এই হচ্ছে ব্যাপার। ওপরে একটা ফ্যানের মতো লাইট রয়েছে। আর এখানে যা জুতোর দোকানে জুতো রয়েছে সবই চাইনিজ প্রোডাক্ট, চীনের জুতো। ইজ দিস নিউ অর ইউজড? নিউ। আচ্ছা আচ্ছা। প্রাইস প্রাইস অ্যাশ অ্যাশ হোয়াইট প্রাইস 30। You said like हाँ हाँ ये नाइकी 2,200. 2300, মানে 2300 টাকা দাম চীনের জুতো। একদম পাতি জুতো। আমাদের ওদিকে 250-300 টাকা করে বিক্রি হয় কিন্তু ঢেলে ঢেলে। তবে এখানে বেশ দাম। আর দাম শুনবো না, কারণ সব জুতোরই দাম বেশি হবে এখানে। থ্যাংক ইউ। ও ইউ আর প্লেয়িং দিস? Yeah. ক্যান ইউ প্লে? ক্যান ইউ প্লে? ফর হোয়াট রিজন ইজ the here is Keyboard here. keyboard? Yeah. You can you play something? I don't. Something play? Not pro. ও আচ্ছা, এখানে হচ্ছে এরকম কিবোর্ড রয়েছে, কিবোর্ড বাজায়। আচ্ছা ও যে বায়ার ক্যান প্লে, Yeah. আই ক্যান প্লে, ক্যান আই প্লে? ও আচ্ছা, আমি বাজাতে পারি। মানে যারা কিনতে আসবে জুতো, বেশ মজার কিন্তু। দেখুন এখানে জুতো যারা কিনতে আসবে তারা বসে এখানে কিবোর্ডও বাজাতে পারে। বেশ ভালো একটা এখানে জোগাড়। এরকম সিস্টেম কিন্তু আমি ভারতবর্ষের কোথাও দেখিনি, এখানেই দেখছি একমাত্র এসে। দিস ইজ গুড সিস্টেম। Thank you. ওয়েলকাম, টাটা। দারুণ সিস্টেম। আমি কোথাও আজ পর্যন্ত কোথাও দেখিনি এরকম সিস্টেম, যে জুতো কিনতে এসে কিবোর্ড বাজাতে চাইলে কিবোর্ড বসে বসে বাজাতে পারে। কিবোর্ড বাজানো হয়ে গেলে জুতো কিনে চলে যাবে। দারুণ সিস্টেম, বেশ মজার এর ব্যাপারটা, এবং বেশ ইনোভেটিভ আইডিয়া। শুধুমাত্র এখানেই দেখলাম, আমি আর কোথাও দেখিনি। মায়ানমার সীমান্ত হলেও ভারতীয় জীবন এখানে বেশ অন্যরকম। তো এখানে মুরগির ফার্ম কী করে দেখুন। ছোট ছোট এরকম রাস্তার পাশে ছোট এরকম খাঁচা বানানো রয়েছে, তার মধ্যেই ছোট ছোট মুরগিগুলো রয়েছে। আর লেন্সে ঠোকর মারতে পারে। যাই হোক, ছোটো মুরগি রয়েছে, নিচেও রয়েছে, মাঝখানে ওপরে 3টে তাক করা রয়েছে এই মুরগিগুলো। এগুলো বড় করে এখানে বিক্রি করবে। ও আবার এপাশেও রয়েছে একটা বড় পেটির মধ্যে আলো দেওয়া। এইভাবে এই জোখাউথার অঞ্চলে মুরগির চাষ হয়। একটু বড় করে হয়তো বিক্রি করে দেবে, আবার কোনো বড় জায়গায় নিয়ে যাবে, এটাও হতে পারে। কারণ বড় হয়ে গেলে তো এত মুরগি এখানে ধরবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখুন বাইকটা দেখুন, সামনে আবার ডিশ রয়েছে বাইকের। আর এখানে হচ্ছে নিউ আনবো, আচ্ছা কেনবো, আচ্ছা কেনবোই, এটা কেনবোর সিম্বল হচ্ছে এটা। কেনবোরই নতুন মডেল হচ্ছে নিউ আনবো, এটাও তাই, নিউ আনবো। প্রচণ্ড গরম এখানে, আর ছাতা আনিনি, রুমালটা ভিজিয়ে মাথায় দেওয়া হয়েছে একটুখানি রক্ষা, নাহলে বিশাল গরম লাগছে। আমাদের ওপরে যেতে গেলে 2টো পথ রয়েছে, এখান থেকে সিঁড়ি রয়েছে, ডাইরেক্ট ওপরে উঠে যাবে, আর এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। সিঁড়ি দিয়ে হেঁটে যেতে লাগবে 5 মিনিট, আর রাস্তা দিয়ে হেঁটে যেতে সময় লাগবে 20 মিনিট। তবে সিঁড়িতে যা খাটনি হবে 5 মিনিটে হচ্ছে 1 ঘন্টার খাটনি হয়ে যাবে। যাকে আমরা রাস্তা দিয়েই যাব।